আসসালামু আলাইকুম। ফাইন্যান্স উইথ ট্রাফিক চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ থেকে প্রায় ২ বছর আগে আমি মেরিকোর স্টক কেনা শুরু করি। যেদিন আমি ১ম স্টক কিনি সেদিন রমজান মাস ছিল। আরেক রমজান মাস প্রায় চলে আসছে মোটামুটি ২ বছর। এই ২ বছর আমি এই স্টকটাকে বিক্রি করিনি, শুধু কিনেছি। যেহেতু নির্বাচনের জন্য মার্কেট একটু উপরে যাচ্ছে, আমি চিন্তা করে দেখলাম আমার এই স্টকগুলা রিটার্ন ক্যালকুলেট করি। একুরেট একটা ডিজাইন ক্যালকুলেট করে দেখি আমার রেজাল্টটা কি হয়েছে, ইন্ডেক্সের রেজাল্ট এবং আমার রিটার্নকে কম্পেয়ার করে দেখি আমার স্কিম থেকে কি কোনো রিটার্ন এসেছে নাকি। সেসব চিন্তা করে আজকে এই ভিডিওটা আমি বানাচ্ছি। আজকের ভিডিও শুধু একটা উদ্দেশ্য নয় যে আমি আপনাদের দেখি মেরিকো থেকে কত পার্সেন্ট রিটার্ন পেলাম। আজকের ভিডিওটি দেখার পর আপনি শিখতে পারবেন কি করে CAGR ক্যালকুলেট করতে হয়, কি করে XIR ক্যালকুলেট করতে হয়। এই ভিডিওটা দেখার পর আপনি আপনার নিজের রিটার্ন একুরেটলি নিজে নিজে ক্যালকুলেট করতে পারবেন। চলুন বেশি কথা না বলে আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। প্রথমে এক নজরে দেখে নেই আজকের ভিডিওতে কি থাকছে। আজকের ভিডিওটা ৪টা খণ্ডে বিভক্ত। প্রথম সেকশনে আমরা দেখব দ্য প্রবলেম উইথ সিএজিআর। সিএজিআর এর সমস্যাটা কি? সিএজিআর দিয়া কেন একুরেট রিটার্নকে ক্যালকুলেট করা যায় না? পর আমরা দেখব মাই মেরিকো ইনভেস্টমেন্ট টাইমলাইন এবং কি ইরর্স। আমি দেখব আমার মেরিকো ইনভেস্টরের টাইমলাইন। আমি কখন মেরিকো স্টকটা কিনেছি এবং আমার যে ভুলগুলা হয়েছে সেগুলাও আপনাকে দেখিয়ে দিব। তারপর তৃতীয় সেকশনে আমরা দেখব ক্যালকুলেটিং ডিভিডেন্ড অ্যাডজাস্টেড সিএজিআর এবং যে লাস্ট ফোর্থ সেকশন যেটা আছে সেখানে আমরা দেখব ক্যালকুলেটিং এক্সআইআর। এক্সআইআর এর মাধ্যমে আমরা মোস্ট একুরেট ওয়েতে একটা অ্যাসেটের রিটার্ন ক্যালকুলেট করতে পারি। চলুন আমরা আমাদের প্রথম সেকশনে চলে যাই। আমাদের প্রথম সেকশনটা হচ্ছে দ্য প্রবলেম উইথ সিএজিআর। সিএজিআর এর সমস্যাটা কি? আপনারা হয়তো সিএজিআর এর নাম অনেক শুনেছেন। যখন আমরা বলি কোয়ার ফার্মার ইপিএস এত সিএজিআর এ বৃদ্ধি পেয়েছে। সিএজিআর এর পূর্ণরূপ হলো কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট। সিএজিআর এর ফর্মুলা হলো এই যে এইটা। সিএজিআর দিয়ে কেন একটা স্টকের একুরেট রিটার্ন পাওয়া যায় না? তো চলুন এটা আমরা প্রথম দেখার চেষ্টা করি। আপনাদের এই যে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। এই এক্সাম্পলটা কি? মেরিকো এই স্টকটা ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে এর দাম ছিল ৮৩০ টাকা। আজকে ২০২৬ সাল আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি এর দাম ২৮৪৯ টাকা। এর যদি আপনি সিএজিআর ক্যালকুলেট করেন এর সিএজিআর আসবে 10.83%। এখানে একটা জিনিস ধরা হয়নি, এই কোম্পানিটার তো ডিভিডেন্ড দিয়েছে সেটা এখানে ধরা হয়। সিএজিআর ক্যালকুলেশনে আপনি ডাইরেক্ট ডিভিডেন্ডকে ধরতে পারবেন না, এই জন্য এই ক্যালকুলেটটা বেশি একুরেট হয় না। একে আমরা একটু অ্যাডজাস্ট করতে পারি। অ্যাডজাস্ট কি করে করতে পারি? এই যে দেখুন আরেকটা বেটার সলিউশন। বেটার সলিউশন কি? মেরিকো কোম্পানিটা ২০১৪ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত যদি আপনি হোল্ড করেন তবে আপনি ১,০৮৫ টাকা ডিভিডেন্ড পেয়েছেন। এই ডিভিডেন্ডটা ট্যাক্সের পরে আপনি পেয়েছেন। আমি এখান থেকে ১০% ট্যাক্স বাদ দিয়ে দিয়েছি। তো আপনি কি করতে পারবেন? আপনার যে এই যে ২০২৬ সালের দাম তার সাথে ১,০৮৫ টাকা যোগ করে দিলেন। মার্কেটে আজকে এর দাম ২৮৪৯ টাকা। আপনি তার সাথে যে ডিভিডেন্ডটা পেয়েছেন সেটা যোগ করে দিলেন। তো যোগ করে দিলে আপনার মোট ভ্যালু যেটা হচ্ছে ৩,৯৩৫ টাকা। তখন যদি আপনি সিএজিআর গণনা করেন এই ভ্যালুর সাথে, তো সেখান থেকে মোটামুটি একটা একুরেট ভ্যালু পান। তো এখানে সিএজিআর আসে 13.85%। কিন্তু এই ফর্মুলাটাও খুব একুরেট না, কারণ ২০১৪ সালে আপনি যে ডিভিডেন্ড পেয়েছেন সেটাকে আপনি ইনফ্লেশন দিয়ে অ্যাডজাস্টমেন্ট করেননি। অথবা ২০১৪ সালের এই ডিভিডেন্ডটা আপনি যদি ট্রেজারি বন্ডে খুলে রাখতেন, রিস্ক ফ্রি আপনি 8% বা 10% রিটার্ন পাইতেন। সেটা এখানে ক্যালকুলেট হচ্ছে না। তার মানে কি এটাতেও আপনি ১০০% একুরেট একটা রেজাল্ট পাচ্ছেন না। আপনি কি করে একুরেট রেজাল্ট পাবেন? আপনার একুরেট রেজাল্টের জন্য আপনার যেটা ব্যবহার করতে হবে সেটা হলো এক্সআইআরআর। এক্সআইআরআর একটা মোটামুটি ১০০% একুরেট একটা রিটার্ন। এক্সআইআরআর যদি আপনি ফর্মুলাটা দেখেন এটা মোটামুটি অনেক কমপ্লিকেটেড একটা ফর্মুলা। এখানে দেখেন ৩৬৫ দিয়ে এটাকে ভাগ করছে। মানে কি আপনি এখানে প্রতি ডে বাই ডে আপনার রিটার্ন কাউন্ট করছে। আপনি যদি মিউচুয়াল ফান্ডের রিটার্ন দেখেন, যতগুলো মিউচুয়াল ফান্ড আছে বা আপনি যদি ইন্ডিয়ান ভিডিও দেখেন ওরা সবসময় বলে এক্সআইআরআর এক্সআইআরআর। মানে কি এক্সআইআরআর দা অনেক একুরেট একটা হিসাব। আজকের ভিডিওতে আপনাদের আমি এটা দেখাবো কি করে এক্সআইআরআর ক্যালকুলেট করতে হয়। এখানে অনেক কমপ্লিকেটেড একটা ফর্মুলা দেওয়া আছে। এটাকে ম্যাথমেটিক্সের ক্লাস বানাবো না, আপনাকে একটা সহজ পদ্ধতি দেখিয়ে দিব কিভাবে আপনি এক্সআইআরআর ক্যালকুলেট করতে পারেন। এক্সআইআরআর ক্যালকুলেটের জন্য আমরা কি করব? গুগল শিটে একটা বিল্ট ইন ফর্মুলা আছে এক্সআইআরআর এক্সআইআরআর। এই যে গুগল শিটের বিল্ট ইন ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা দিয়ে আমরা এক্সআইআরআর ক্যালকুলেট করব। তো এর জন্য একটা সেটআপ প্রসেস আছে, আপনাকে কিছু ডাটা এখানে দিতে হবে। তো সেটা আমরা করে এক্সআইআরআর রিটার্ন বের করব। রিটার্ন বের করার আগে চলুন এখন চলে যাই আমার টাইমলাইনে, আমার মেরিকোর টাইমলাইনে। আমি কবে মেরিকো কিনেছি এবং কি দামে কিনেছি এবং কি ভুলগুলা করেছি সেটা আগে দেখে নিই। এই যে দেখুন আমার টেবিল, এই টেবিলে দেওয়া আছে আমি মেরিকো স্টকটা কবে কিনি। আমি প্রথম মেরিকো স্টকটা কিনি মার্চ মাসের ২৮ তারিখ ২০২৪ সাল। রমজান মাসের দিন ছিল। পুরাপুরি ২ বছর পুরা হয় নাই, যেহেতু এটা ফেব্রুয়ারি মার্চ মাস ১ মাসের মতো বাকি আছে। মার্চ মাসের ২৮ তারিখ আমি প্রথম দিনই ৩০৮টা ইউনিট কিনি, যার কস্ট ভ্যালু ছিল ২৪৫০ টাকা।
এবং সেটা আমি কিনি 7,54,600 টাকা দিয়ে আমি এই ইউনিটগুলা কিনি। এইটা ইলেকশনের পরে হয় 2024 সালে আপনারা জানেন একটা ইলেকশন হয়েছিল। তো ইলেকশনের পরে একটা অনেক দাম বাড়ছিল। ওয়েট করতেছিলাম যখন কারেকশনে যাবে তখন কিনবো। ইলেকশনের পর যখন শেখ হাসিনা পাস করে তখন মেরিকো স্টকটার দাম খুব সম্ভবত 2600-তে চলে যায়। তো ওইখান থেকে যখন কারেকশন হইতে যখন 2400-তে আসে আমি পজিশনটা নিই। এপ্রিল মাসের 15 তারিখ আমি আবার নতুন 28টা ইউনিট কিনি, যার দাম ছিল 2445 টাকা। মানে আগের প্রাইস থেকে আমি 5 টাকা বেশি দিয়ে কিনি, যার টোটাল হয় 68,474 টাকা। তারপরের দিন এপ্রিল মাসের 16 তারিখ আমি আবার 20টা ইউনিট কিনি, যার মূল্য ছিল 2440 টাকা। মোট খরচ হয় আমার 48,800 টাকা। তারপর এপ্রিল মাসের 17 তারিখ আমি 51টা ইউনিট কিনি, যার মূল্য ছিল 2425 টাকা, যার জন্য আমি মোট খরচ করি 1,23,700 টাকা। তারপর থেকেই মেরিকোর সমস্যাটা শুরু হয়। সমস্যা বলতে আমার জন্য ভালো আর কি, আমি কম দামে স্টকগুলো কিনতে পারি। এই 2024 সালে মেরিকোর ইপিএস ছিল 146 টাকা। আমার ধারণা মেরিকো কমপক্ষে 100 টাকা ডিভিডেন্ড দিবে। তো এই প্ল্যান করে আমি মেরিকো স্টকটা কিনি। কিন্তু তখন আমাদের দেশে শর্টেজ চলতেছিল, মানে কি মেরিকো কোম্পানিটা ওদের দেশে টাকা নিতে পারতো না। তোরা কি করে ফাইনাল কোয়ার্টার 20 টাকা ডিভিডেন্ড অ্যানাউন্স করে। যেহেতু এর ইপিএস 146 টাকা কিন্তু এর ডিভিডেন্ড দেয় 20 টাকা, এর মার্কেট রিয়েক্ট করে এবং মার্কেটে এর দাম কমে যায়। তো মে মাসের 12 তারিখ আমি আবার 51টা ইউনিট কিনি। তারপরে আবার রেকর্ড ডেটের ঠিক আগে আরও দাম এরপরে যায়। রেকর্ড ডেটের আগে আমি আরও 61টা ইউনিট কিনি, যার দাম ছিল 2,160 টাকা। আমি এই পর্যন্ত মোট 519টা ইউনিট কিনে ফেলি। মে মাসের 20 তারিখ 2024 পর্যন্ত আমি মোট 519টা স্টকের ইউনিট কিনে ফেলি। তারপরে থেকে আমার যে ভুলটা করা শুরু হয়, আমি কি করি, আমার যে লাস্ট ইউনিটটা কিনা ছিল সেটা 2160 টাকাতে কিনা ছিল। তারপরে এর দামটা একটু বেড়ে 2300-2400 রেঞ্জে ঘোরাঘুরি করতো অনেক দিন। কিন্তু আমার যে দাম 2160 টাকায় কিনা ছিল, আমি আর নতুন ইউনিট কেনার সাহস পাইনি। আমার মোটামুটি কিনা দাম কমই ছিল, কিন্তু আমার যেহেতু 2100 টাকা কিনা লাস্ট দাম ছিল, আমি আর নতুন ইউনিট কিনিনি। আমি মনে মনে ধরে রাখি আবার যখন 2100-তে আসবে তখন কিনবো, আবার যখন 2100-তে আনবে তখন কিনবো। তো এটা আমার অনেক বড় একটা ভুল হয়েছে। আমি যদি এই বায়াসটা আমার না থাকতো তাহলে আমার অনেক প্রফিট হতো। তারপর আমি আর কিনিনি। আরেকটাও কারণ ছিল, আমার মোটামুটি মিনিংফুল অ্যামাউন্ট ছিল 512 স্টক আমার পোর্টফোলিওর তুলনায় মোটামুটি প্রায় 20% বা মোটামুটি 16-20%-এর মতো ছিল। তো আমার কাছে মনে হচ্ছিল যে এটা মোটামুটি একটা রিজনেবল অ্যামাউন্ট আছে। তো এইসব বিবেচনা করে আমি কিনিনি। আমাকে যদি টাইম মেশিন দেওয়া হয়, আমি যদি আবার 5টে যেতে পারি, তাহলে আমি মেরিকো স্টক ইচ্ছা মতো কিনবো। সর্বশেষ আমি যে ইউনিটটা কিনি সেটা আমি কিনি ডিসেম্বর মাস, এই 2-3 মাস আগে, যার মূল্য আমি কিনি 2660 টাকা। এখান থেকে স্টকটা অনেক রিটার্ন দিয়েছে। এই 2660 টাকা দিয়ে যে আমি কিনেছি, তারপর থেকে এখন তো প্রায় 2800 টাকা আছে। তো এখান থেকেও একটা ভালো রিটার্ন দিয়েছে। আমার যে একটা প্রবলেমেটিক, আমি সবাইকে বলি যে স্টকে ভয় পায়েন না, কিন্তু সত্যি বলতে আমি নিজেও একটু ডরপোক। স্টক একটু উপরে গেলে আমি নিজেই কিনি না। আমি আসলে চাচ্ছি এই জিনিসটাকে ফিক্স করতে, যেন আমি ভবিষ্যতে এরকম বায়াসের না শিকার হই। আমার এখন মোট টোটাল আছে, আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি আমার হোল্ডিং আছে 530টা স্টক, এবং আমার যে কস্ট ভ্যালু গিয়েছে, আমার কিনতে যে টাকাটা লেগেছে সেটা হলো 12,66,581 টাকা 50 পয়সা। এই টাকাটা আমার লেগেছে এই সবগুলা ইউনিট কিনতে। চলুন এখন আমরা এক নজরে দেখে নেই যে আমি কত টাকা ডিভিডেন্ড আগে যে আপনাদের বললাম, এটা হলো 2024 সালের Q4 এর ফাইনাল ডিভিডেন্ড। ওরা 200% ডিভিডেন্ড দিয়েছিল। আমার হোল্ডিংয়ে 519টা স্টক ছিল, সেখান থেকে আমার আসে 9,342 টাকা। তারপর Q1 এর ডিভিডেন্ড, Q1 এ এরা 1000% ডিভিডেন্ড দেয়, যেখান থেকে আমি পাই 46,710 টাকা। Q2-তে আবার ডিভিডেন্ড দেয়, সেখান থেকে ডিভিডেন্ড দেয় 450%, সেখান থেকে আসে 21,019 টাকা। Q2-তে আবার 440% দেয়, সেখান থেকে আসে 20,552 টাকা। তারপর ফাইনাল কোয়ার্টারে দেয় 1950% দেয়, সেখান থেকে আসে 91,084 টাকা। তারপর Q1 2025-এর Q1-এ 600% দেয়, সেখান থেকে আসে 28,026 টাকা। Q2-তে আবার 500% দেয়, সেখান থেকে আসে 23,355 টাকা। এই ডিভিডেন্ডটা আমি এখন পাইনি। এর রেকর্ড ডেট আর মাত্র 2 দিন। আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি 16 তারিখ আমি এই ভিডিওটা বানাচ্ছি, এর রেকর্ড ডেট হলো 18 তারিখ। তো আমি ধরে নিচ্ছি 1 মাসের মধ্যে মেরিকোর টাকাটা ক্রেডিট হয়ে যাবে। আমি যেহেতু শেয়ারটা বেচবো না, সেহেতু এই ডিভিডেন্ডটা আমি গ্যারান্টি পাবো। তো এই জন্য এটা একটা ফিউচার ডিভিডেন্ড, তবুও আমি এটাকে ধরে নিয়েছি। মার্চ মাসের 18 তারিখ আমি এই ডিভিডেন্ডটা পাবো। তো এই ডিভিডেন্ডটা হচ্ছে 475%। এই সবগুলা যে ব্যালেন্স দেখছেন এখানে আফটার ট্যাক্স, মানে কি এটা থেকে আমি 10% ট্যাক্স বাদ দিয়ে দিয়েছি। আমার অ্যাকাউন্টে যেই টাকাটা ক্রেডিট হয়েছে সেই টাকাটা আমি এখানে দিয়েছি। তার মানে হচ্ছে আমি মেরিকো থেকে এখন পর্যন্ত 2,62,664 টাকা ডিভিডেন্ড পাবো। মানে এখানে ম্যাক্সিমাম অ্যামাউন্টটা পেয়েছি,
Q3 ডিভিডেন্ডটা আমি পাইনি, তবুও আমি ধরে নিয়েছি মাত্র যেহেতু আর 2 দিন আছে 2,62,700 টাকা ডিভিডেন্ড পেয়েছি। আমার টোটাল কস্ট আমি মেরিকো স্টকে মোট খরচ করেছি 12,66,551 টাকা, আর যা থেকে 2,62,746 টাকা ডিভিডেন্ড পেয়েছি। এবং আজকে আমার এই স্টকগুলোর মার্কেট প্রাইস, আমি যদি এই স্টকটা এখন বিক্রি করে দিই 15,10,341 টাকা পাবো। এই দামটা আমি কি করে পেলাম? আজকের মার্কেটের দামকে আমি আমার 530 নাম্বার দিয়ে গুণ করে আজকে আমি এর মার্কেট প্রাইস পেয়েছি। আর নাম্বার অফ ইয়ার্স, কতদিন ধরে আমি এই স্টকটা কিনেছি? এই স্টকটা আমি প্রায় 2 বছর ধরে কিনেছি। মার্চ 28, 2024 সালে আমি এই স্টকটা কিনি। 1 মাস কয়েক দিনের মতো বাকি আছে 2 বছর হইতে। তো আমাদের কাছে এই ডাটাগুলো যেহেতু আছে, আমরা এখন CAGR ক্যালকুলেট করতে পারবো। তো CAGR ক্যালকুলেট করার জন্য গুগল শিটের একটা বিল্ট ইন ফর্মুলা আছে, RRI। এক নজরে দেখে নেই RRI কি বেরো নেয়। RRI নেয় নাম্বার অফ পিরিয়ড, কতদিন। নাম্বার অফ পিরিয়ড তো আমাদের আছে 1.9 মান্থ, আমরা নাম্বার অফ পিরিয়ড দিয়ে দিলাম। তারপর আমরা নিব প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু কি? প্রেজেন্ট ভ্যালু হচ্ছে আমার টোটাল কস্ট, কত টাকা আমি খরচ করেছি এটার পিছনে, এটা হলো প্রেজেন্ট ভ্যালু, আমরা এটা দিয়ে দিলাম। আর ফিউচার ভ্যালু, ফিউচার ভ্যালু হচ্ছে এই যে মার্কেটে এখন প্রাইস, কিন্তু তার সাথে আমাদের ডিভিডেন্ডটা যোগ করতে হবে, কত টাকা আমরা ডিভিডেন্ড পেয়েছি, প্লাস আমরা ডিভিডেন্ডটা দিয়ে দিলাম। তার মানে কি আমার CAGR কম্পাউন্ডেড গ্রোথ রেট হয়েছে 19.56। 19.56তে আমার এটা কম্পাউন্ডেড গ্রোথ হয়েছে। কিন্তু এই ডাটাটাকে আমরা পুরাপুরি 100% একুরেট ধরতে পারছি না। এর কারণ কি? এর কারণ এই যে দেখুন, এই যে 27 আগস্ট আমি 9,000 টাকা পেয়েছি এবং 1 মাস পরেও আমি 22,000 টাকা পাবো। এই সবগুলো টাকাকে আমি প্রেজেন্ট ভ্যালু আজকের দামে গণনা করেছি। এখানে আমি কোনো ইনফ্লেশন ধরিনি, বা আমি যে আমার যে অপরচুনিটি কস্ট আছে, এই 9,000 টাকা আমি যদি একটা অন্য স্টক কিনতাম বা ট্রেজারি বন্ডে ইনভেস্ট করতাম বা ব্যাংকের FDR থাকতাম, তা থেকে তো একটা রিটার্ন আসতো। এইগুলাকে আমি এখানে ক্যালকুলেট করিনি। তো এই জন্য আমি একটা XIRR ভ্যালু ক্যালকুলেট করব, যার মাধ্যমে আমি একটা পিওর একুরেট ডাটা পাবো। এখন আমরা আমাদের XIRR ভ্যালু কি করে ক্যালকুলেট করতে হয় সেখানে চলে যাই। XIRR ভ্যালু ক্যালকুলেট করার আগে আমি একটু প্রমোশন করে নেই। আমার একটা পার্সোনাল ফাইন্যান্স 101 কোচিং সার্ভিস আছে, যেখানে আপনি আমার সাথে গুগল মিটে আপনার পার্সোনাল ফাইন্যান্স যে কোনো বিষয় নিয়ে 1 ঘন্টা কথা বলতে পারেন। আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করতে পারেন, আপনার ইনভেস্টিং এর প্ল্যানিং করতে পারেন আমার সাথে, আপনার SIP স্ট্র্যাটেজি ডিফাইন করতে পারেন, আপনার পোর্টফোলিও আমাকে দিয়ে রিভিউ করাতে পারেন। এটা আমি অল্প পরিসরে শুরু করছি, 1 সপ্তাহে আমি শুধুমাত্র 5 জনকে নিচ্ছি। এই সপ্তাহে অলরেডি 3 সিট বুক হয়ে গেছে, মাত্র 2টা সিট খালি আছে। যারা আগে আসবেন তারা আগে বুক করতে পারবেন, যারা পরে বুক করবেন তাদেরকে নেক্সট উইকে পাঠিয়ে দেওয়া হবে। আমার এই কোচিং সেশনটা বুকিং এর লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে গিয়ে বুক করতে পারেন। চলুন আমরা এক নজরে দেখে নেই কি করে XIRR ক্যালকুলেট করতে হয়। প্রথমে আমরা একটু XIRR এর ফর্মুলাটা দেখে নেই। XIRR ফর্মুলাটা কি? XIRR ফর্মুলা হচ্ছে, এটা নেয় ক্যাশ ফ্লো অ্যামাউন্ট, কি কি ক্যাশ ফ্লো আছে সেগুলা নেয়, আর নেয় ক্যাশ ফ্লো ডেটস। এই দুইটা ডাটা হলেই XIRR ক্যালকুলেট করে দেয়। কিন্তু এর জন্য আপনাকে একটু গুগল শিট প্রিপেয়ার করতে হবে। এখানে যে নিচে ক্যাশ ফ্লো অ্যামাউন্ট, ক্যাশ ফ্লো অ্যামাউন্ট কি? যেসব ক্যাশ আপনার অ্যাকাউন্টে এসেছে অথবা আপনার ইনভেস্টমেন্টে এসেছে এবং যেসব ক্যাশ গিয়েছে সেগুলাকেই ক্যাশ ফ্লো অ্যামাউন্ট বলে। তো এইগুলাকে আপনাকে একটু লিস্ট করে দিতে হবে। আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দেই, যেসব ক্যাশ ফ্লো আউট, মানে যেসব ক্যাশ আপনার থেকে চলে গিয়েছে সেটাকে গুগল শিট নেগেটিভ হিসাবে এক্সপেক্ট করে, যে আপনি তাকে নেগেটিভলি দিন। ক্যাশ আউট হিসাবে কি? আপনি আপনার টাকা দিয়ে স্টক কিনেছেন, তো সেটাকে আপনি নেগেটিভ হিসাবে দিবেন। কিন্তু ডিভিডেন্ড অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে ক্যাশ হয়েছে, সেটাকে আপনি পজিটিভলি দিবেন। এই দুটা জিনিস মনে রাখা খুব ইম্পর্টেন্ট। এই দুটা জিনিস যদি আপনি না দেন, নেগেটিভ পজিটিভ না দেন, তো আপনার হিসাবটা হবে না। তো এই জিনিসটা মনে রাখা দরকার। আমি এখানে ডেটগুলো দিয়েছি, কোন ডেটে কোন স্টকগুলা কিনেছি, কোন ডিভিডেন্ডটা পেয়েছি, এবং লাস্টে একটা আছে মার্কেট ভ্যালু। মার্কেট ভ্যালু হলো আজকের ডেট, আজকে আপনার পোর্টফোলিও ভ্যালু কত আছে। এই যে মার্চ মাসের 28 তারিখ আমি স্টকগুলা কিনেছি, যেহেতু আমার অ্যাকাউন্টে টাকাটা চলে গিয়েছে সেটাকে আমরা মাইনাস দিয়েছি। এখানে সব ডেটগুলো দিয়েছি, কবে কবে আমি এই স্টকগুলা কিনেছি। তারপর দিয়েছিল ডিভিডেন্ড, কবে কবে আমার অ্যাকাউন্টে টাকাটা জমা হয়েছে। আগস্টের 27 তারিখ আমার অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে, যেহেতু এটা আমার অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে সেহেতু আমরা পজিটিভ ভ্যালু দিয়েছি। এই XIRR আপনি ফিউচার ভ্যালু দিতে পারবেন। আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি তখন ফেব্রুয়ারি মাসের 16 তারিখ, কিন্তু এখানে দেখুন আমি ফিউচার ভ্যালু দিয়েছি মার্চ মাসের 28 তারিখ। যেহেতু আমরা এই গুগল শিটটা অলরেডি প্রিপেয়ার করে নিয়েছি, এখন আমাদের শুধু এই ডাটাগুলা আমাদের ফর্মুলাতে বসিয়ে দিলেই হবে। চলুন আমরা এখন এই ডাটা বসিয়ে দিই। ইকুয়াল টু XIRR দিয়ে দিলাম। XIRR দেওয়ার পরে আমাদের প্রথম ডাটার ফিল্ডটা কি নেবে? ক্যাশ ফ্লো অ্যামাউন্ট। আমরা কি করব? এই ক্যাশ ফ্লো অ্যামাউন্টগুলোকে এটাকে এই যে ড্র্যাগ করে ক্যাশ ফ্লো অ্যামাউন্টটাকে সবগুলাকে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন ক্যাশ ফ্লো অ্যামাউন্টটাকে সবগুলাকে দিয়ে দিচ্ছি। তারপর নিচে ক্যাশ ফ্লো ডেট,
কবে কবে এই ডেটে এই আমার টাকাটা এসেছে, তো সেটাকেও আমরা দিয়ে দিলাম, এই যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আপনি এক্সায়ারার পেয়ে যাবেন, এর মাধ্যমে আপনি পিওর একুরেট ডাটা দেখতে পারবেন। তো চলুন আমরা এখন রিকেপে চলে যাই। আমি রিকেপে গিয়ে দেখাই যে আমার পুরো স্টকটা থেকে কত কত রিটার্ন হলো। তো রিকেপে যদি দেখুন, আমার টোটাল ইনভেস্টমেন্ট আমি মেরিকো স্টকে 12,66,551 টাকা 50 পয়সা খরচ করেছি, এবং এটা থেকে ডিভিডেন্ড এসেছে 2,62,746 টাকা। আজকে যদি আমি এই স্টকগুলো সব বিক্রি করে দিই, তবে আমি সেখানে 15,10,341 টাকা পাবো। আমি এই স্টকটা প্রায় 2 বছর, মানে কি প্রায় 2 বছরের কাছাকাছি সময় ধরে হোল্ড করছি। আমার ডিভিডেন্ড অ্যাডজাস্টেড সিএজিআর হয় 19.56%, আর আমার এক্সআইআর হয় 21.74%। এই এক্সআইআরের ডাটাটা সবচেয়ে বেশি একুরেট। আমার প্রতিটা স্টকের এভারেজ কস্ট হচ্ছে 2,399 টাকা 34 পয়সা, এবং এখান থেকে আমি যদি আমার ডিভিডেন্ড বাদ দেই, তাহলে আমার কস্ট ভ্যালু দাঁড়ায় 1893 টাকা 9 পয়সা। আশা করি এর মাধ্যমে বুঝতে পেরেছেন কি করে আপনারা কি করে রিটার্ন ক্যালকুলেট করতে হয়, কি করে এক্সআইআর ক্যালকুলেট করতে হয়। এই গুগল শিটটা আমি এর ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। এখানে আমার কিছু পার্সোনাল ডাটা আছে, সেই ডাটাগুলো মুছে আপনাদের দিয়ে দিব। আপনারা ইচ্ছা করলে এই গুগল শিটের মাধ্যমে আপনাদের নিজে নিজে এক্সআইআর এবং সিএজিআর ক্যালকুলেট করতে পারেন। আমার এই ইউটিউব চ্যানেলে আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে সাবস্ক্রাইব করুন। এরকম ইনভেস্টিং এবং ইনভেস্টিং রিলেটেড কন্টেন্ট রেগুলার আসতে থাকবে। আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, নাম মেরিকো বাংলাদেশ। সেখানে আমরা প্রায় 1,500 সদস্য আছি। আমরা মেরিকো স্টক নিয়ে কথা বলি। আপনি যদি একজন মেরিকো ইনভেস্টর হয়ে থাকেন, আমাদের সেই গ্রুপে জয়েন করতে পারেন। তার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হলো। আর আপনারা যদি কেউ আমার পার্সোনাল ফাইন্যান্স 101 কোচিং জয়েন করতে চান, তার লিঙ্কও এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আমার এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।